গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ওই দেখো আরেকজন ওখানে বসে আছে, রেডি হয়ে গেছিল আদরকে দিয়ে আসতে যাবে বলে, কিন্তু ফোন করে বললো আদর আজকে স্কুলে যাবে না। বললাম চলো তাহলে জমিয়ে দুজনে চাটা খাই। আমিও আজকে যাব না, আমার কিছু কাজ আছে তোমাদের বলেছিলাম। তো চলো চাটা আগে সুন্দর করে খেয়ে নিই, চা খেয়ে দিন শুরু করি। তোমরাও সবাই চা খেয়ে নাও। আর যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিনের চলার পথ শুরু হলো। আজকে চাটাকে বেশ জমিয়ে করছি, আদা টাদা দিয়ে দারুণ করে চাটা বানাচ্ছি। চায়ের কালার দেখলেই বুঝতে পারবে যে চা কীরকম হচ্ছে। আমি একটু চিনি নেব। বেশ ঠান্ডা পড়েছে জানো তো, কালকে রাতে ফ্যান চালাতে হয়নি, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো অনেক ফুটেছে, এবার বন্ধ করে দিই। কালকে রাতে যখন বিসর্জন দেখতে গেছি, ও বলেছিল বিসর্জন দেখে ফেরার পথে আরেকবার চা খাওয়াবে। আমি বললাম আজকে মাটন খেয়েছো দুপুরবেলা, বেশ অনেকটাই মাটন পোলাও খাওয়া হয়েছে, আজকে আর এত রাতে চা খেও না, কালকে আমি তোমাকে সুন্দর করে চা করে খাওয়াবো। আজকে তাই জন্য একেবারে সুন্দর করে চা করে নিয়েছি। শুনছো? বিস্কিটটা বার করো। বসলাম চা নিয়ে দুজনে। কালকে ওটা থাক থাক, লঙ্কা হবে না। কালকে এনেছিলাম টোস্ট বিস্কুট, সেই টোস্ট বিস্কুটটা এখন ঢেলে নিচ্ছি। টোস্ট না হলে কি চা খাওয়া জমে বলো? ওই জন্য টোস্ট। আগে টোস্টই ছিল। তা আমাকে দাও, আমাকে দাও, তোমার গায়ে পড়বে। কি বলছো আগে টোস্ট ছিল? আগে সেই টিনে বড় বড় টিনে। হ্যাঁ সেই আগের কথা বল। ওইটা আগে বলছি, তখন তো চা খেতো না কেউ। অবশ্যই খেত, কিন্তু আমি খেতাম না, আমার মা আমাকে দিত না। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আবার একটা নতুন সপ্তাহ শুরু। নতুন সপ্তাহ শুরু মানে রোববারে শুরু হয়ে গেছে, এটা হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন, সোমবার। এই চা নিয়ে বসে এখন চা করেছে দেখি, কালকে রাতে খেতে চিনি তোকে শুনেছি, তাও দেখি কেমন আছে। অবশ্যই নিশ্চয়ই এতক্ষণ সময় ধরে আবার একটা জিনিস তৈরি করা হয়। তোমার মতো হয়েছে নাকি দেখো, ও চাটা খুব ভালো বানায়। ঠিক আছে, আমারটা চিনি ছাড়া, আমার কাছে ঠিক আছে। এটা হচ্ছে চিনি, এটা চিনি ছাড়া। তোমাকে বেশি কেন চা দিয়েছি বলো তো? এক্ষুনি তো বলবে যে টোস্ট বিস্কুট ডোবালেই তো অর্ধেক চা শেষ। এটা প্র্যাকটিক্যাল, এটাতে কোনো সন্দেহ নেই। একটু একটু নাম ঢোক ডোবালেই ব্যাস, আর তাকে একটু খালি। ভালো দেখে নাও। বেগুন এক নম্বর আছে 40, জমা মারি নেই, ভালো আছে। আর করলা? করলা 40, বোকা না হলেও পোকা হবে না, দেখাশোনা ফ্রি আছে। দুজনে মিলেই গেছিলাম বাজারে, টোটো দাদা এসেছিল, টোটো দাদার টোটোতে চেপে গেলাম বাজারে, সবজি বাজার করলাম। এখনও ঠিক খুব ভালোভাবে বাজারটা বসেনি, আর একটু দেরিতে এখানে বাজারটা ভালোভাবে বসে। যাই হোক সবজিপাতি এনেছি। কালকে যেহেতু নিরামিষ, আবার কাল থেকে মঙ্গলবার নিরামিষ শুরু হচ্ছে, তো সেই জন্য কাল যেহেতু নিরামিষ মাছের দিকে গেলাম, কিন্তু সেরকম
ছোট মাছ খাওয়ার ইচ্ছা ছিল, ছোট মাছ পেলাম না। আর আজকের তো মাটন রয়েছে, এখন একটুখানি উচ্ছে ভাজা করে দেবো ওকে, উচ্ছে ভাজা আর মাটন দিয়ে আর দুপুরটা হয়ে যাবে। রাতে তারপর দেখি কি বানাই। আর বাজার ভাতটা 1 ফুট দিয়ে রেখে গেছিলাম, আবার দিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। পরে বাজার বার করছি, বাজার যখন বার করবো শেয়ার করবো তোমাদের সাথে। সকালের জলখাবারটা কিনে নিয়ে এলাম। জলখাবারে কি এনেছি জানো তো? সাম্বার বড়া। ও বলছিল পেটাই পরোটা, আমি বললাম না, দুপুরবেলা খাওয়া হবে মাটন, কাজে পেটাই পরোটা একদম চলবে না। তো বড়াগুলো ছোট ছোট 10 টাকা করে নিল, 5টা নিয়ে এসছি। ভালো একদম গরম। এই যে গাড়ি আছে না, গাড়িতে বসে, ওকে দিয়ে দিই 3টে আর আমি নিই 2টো। ওপর দিয়ে দিয়ে দেবো সাম্বারের চাটনি নাকি? এই দেখো, ভালোই সাইজ, একেবারে ছোট নয়। এই এটাতে তারপরে দিই, তাতে সুবিধা হবে। হ্যাঁ, এটাই বোঝা। জীবন যৌবন, লম্বা করে একটু বেঁচে কর না, মাছটা দিয়ে এই দিয়েছে। বলছি সাদা চাটনিটা বাটিতে ঢেলে দিচ্ছি, ওটা থেকে নিয়ে খাও, এর মধ্যে ডাল। এই দেখো রেডি। এই যে মাটন গরম করছি, উচ্ছে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এই যে মাটনটা গরম করছি, করে এবার প্যাক করে দেবো। এইদিকে ভাত রেডি হয়ে গেছে। দেখো মানুষটা আজ বাড়িতে, আর তার জন্য আমার লাঞ্চের প্রস্তুতি দেখো। এখানে ভাত দিয়েছে, এখানে মাটনটা আছে, এখানে উচ্ছে ভাজা আছে, এখানে শসা আছে, এখানে 2টো আপেল। মানে পরিপূর্ণভাবে পুরো গুছিয়ে দেওয়া হয়েছে, মানে কোনো ফাঁক যাতে না যায়। সময় থাকলে প্রথমে 2টো আপেল খাবো, সময় তো আছেই। তারপরে উচ্ছে ভাজা দিয়ে কিছু শসা খাবো, তারপর মাটন দিয়ে ভাত। আর সাথে উচ্ছে ভাজাতে ভাত মাখতেই হবে। চলো, লাঞ্চটা খুব ভালো হচ্ছে এবার আর কি, ভালো হয়েছে আজকে। প্রতিদিনই ভালো হয়, আজকে মাটনটা যেহেতু আছে স্পেশাল আর কি। সকাল থেকে কারেন্ট নেই, অনেকক্ষণ অপেক্ষা করলাম, কারেন্টটা যদি আসে, এলো না। এখন সিঙ্কের এই বাসনপত্রগুলো আছে, এগুলো মেজে ধুয়ে নিয়ে আমি স্নানে চলে যাব। স্নান করে পুজো করে তাড়াতাড়ি করে খেয়ে নেব, কেননা এমনিতেই মাটন অবেলায় খেলে শরীর খারাপ করবে। আর সব গরম করেছি তো সেই সকালে, পল্লব যখন গেছে, তো খেয়ে নিলে তাড়াতাড়ি কী হবে বলো তো, তাড়াতাড়ি খেয়ে নিলে আর কি, মানে একটু একটু অন্তত হালকা হালকা গরম অবস্থায় খেতে পারবো। তো সেই জন্যই এগুলো মেজে ঘষে নিয়ে এখন চলে যাই। জানি না কখন কারেন্ট আসবে, ফোন সুইচ অফ হয়ে যাবে। সুইচ অফ করে চার্জে লাগিয়ে রেখে দিয়ে আমি চলে যাব স্নান পুজো সারতে। আমার আজকের খাবারে এই দেখো মাটন আছে, উচ্ছে ভাজা, একটা লঙ্কা, আর এই দেখো শশা। ফোনে একদম চার্জ নেই, সকাল থেকে কারেন্ট নেই, তো সেইভাবেই এটা করে নিয়ে এখন খেতে বসে যাব। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি। বাজার এনেছি সকালবেলা, বাজার গুছাইনি। কেন গুছাইনি বলো তো? তোমাদের সাথে শেয়ার করবো বলে। সকাল থেকে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না। কাল রাতে ফোনে চার্জ দিইনি, রাতে সাধারণত আমি দিই না, মাঝে মাঝে দিই যখন একদম কমে যায়। তো চলো আগে বাজারটা গোছাই, পরে কথা বলবো। এই দেখো, এখানে এনেছিলাম পুনকে শাক, বেছে ঠেছে ধুয়ে শুকিয়ে রেডি করে রেখেছি। আর এইটা ঘরের দুয়ার থেকে কিনেছি লাল শাক, এটাও বেছে ঠেছে ধুয়ে গুছিয়ে রেখেছি। এগুলো প্যাকেট করব। একটু ফল এনেছি। ফল বলতে তোমরা জানোই, যারা আমাকে প্রথম থেকে দেখো, যে আমি এই আপেলটা খেতে পছন্দ করি। তো এই আপেলটা এনেছি, আমি কেন, আমরা দুজনেই। এই আপেলটা এনেছি,
অলরেডি খাওয়া হয়ে গেছে, পল্লব নিয়েও গেছে, দেখেছো তোমরা, আর আমিও একটা খেয়েছি। আর এনেছি শশা, শশাও খাওয়া হয়ে গেছে, দুজনে দুটো শশা খেয়েও নিয়েছি। এই হলো শশা আর আপেল। আচ্ছা, বেগুন পেয়েছি দারুণ, দেখো 40 টাকা কেজি, কি ভালো বেগুনগুলো। আজকে রাতে বেগুন পোড়া রুটি করব। 1 কেজি নিয়ে চলে এসেছি, 3টে 4টে 5টা, এই 5টা বেগুনে 1 কেজি হয়েছে। আচ্ছা, এনেছি কুমড়ো, কুমড়োটা বেশ ভালো লাগলো, বেশ পুরু আর বেশ ভালো, কুমড়োটা বেশ ভালো, ওই জন্য নিয়ে নিলাম কুমড়োটা। এই যে 1 টুকরো কুমড়ো। আচ্ছা, আর দেখাই, আর হচ্ছে এনেছি একটা ফুলকপি, এর দামটা এখন আবার একটু বেশি, 40 টাকা নিল এই ফুলকপিটা। কালকে এই ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি করব, কাল থেকে আবার নিরামিষ স্টার্ট হবে তো। আচ্ছা, এইখানে আছে উচ্ছে, উচ্ছেটাও কিছুটা রান্না করে ফেলেছি, মানে 3টে উচ্ছে অলরেডি ভেজে ফেলেছি। আচ্ছা, আছে একটা বাঁধাকপি, এটা তো আনতেই হবে, বাজারে গেলে আমাদের আনতেই হবে, না আনলে হবে না। আচ্ছা, এর মধ্যে আছে টমেটো আর বিনস, অল্প করে বিনস এনেছি, একদম অল্প, কারণ বিনসের এখন দামটা অনেক বেশি, ওই জন্য অল্প করে বিনস এনেছি। একটু সরে বসি পেছনে, এই দেখো অল্প করে বিনস আর টমেটো এনেছি, টমেটো অল্প না, টমেটো 1/2 কেজি এনেছি। এই যে, এই হচ্ছে টমেটো, আর এই কটা হচ্ছে বিনস, গাদা প্যাকেট হয়ে গেছে দেখো। আর এর মধ্যে আছে ধনেপাতা, ধনেপাতা এখন হচ্ছে 200 টাকা কেজি, 200 টাকা কেজি, 100 গ্রাম 20 টাকা। এটা এনেছি, বেগুন পোড়াতে লাগবে। আর শীতকালে তো গাজর ক্যাপসিকাম আনতেই হবে, গাজর ক্যাপসিকাম এনেছি। মোটামুটি সব শীতের সবজি বাজার করেছি। এগুলোকে এবার, এই প্যাকেটগুলো সব ফেলে দেবো, এগুলোকে এবার সব এই আমার সেই সবজির ব্যাগগুলোতে গুছিয়ে রেখে দেবো। সবজির ব্যাগগুলোতে এগুলো গুছিয়ে তুলি, তারপরে ফোনটাকে ততক্ষণ আবার একটু চার্জ দিই, বেশি চার্জ হয়নি, 37% চার্জ হয়েছে, ফোনটা আর একটু চার্জ দিয়ে এগুলো গুছিয়ে তুলি। ওদিকে আটাও মেখে ফেলেছি। এমনিতে তো আমার এখন চায়ের নেশা হয়ে গেছে, তারপরে আবার ঠান্ডা পড়ছে, ফ্যানটা চালিও না, বেশ ঠান্ডা লাগছে। আচ্ছা, তুমি হাওয়া খেয়ে নাও, তুমি ওই পারে আছো। না না, তুমি হাওয়া খেয়ে নাও। তো এখন বানাবো কফি, বেজেছে কটা জানো, রাত্রি বাজে প্রায় 9:30। এখন বানাবো কফি, জানি তোমরা বলবে যে এত রাতে কফি খেও না, ঘুমের ডিস্টারবেন্স হবে, তো খেতে আজকে ইচ্ছা করছে, খেতে যেটা ইচ্ছা করছে সেটা খাই, তারপরে যা হবে হবে। চুলটা আবার কি সুন্দর শেপে চলে এসছে না। ওদিকে বেগুন পোড়া করা হয়ে গেছে, আটাও মেখে নিয়েছি, সব রেডি। এখন একটু কফি খেয়ে ভাবছি দুজনে মিলে একটু ওয়েব সিরিজে বসবো, তারপরে রুটিটা করবো। একটুখানি বেঁচে গেল, হ্যাঁ, একটুখানি বেঁচে গেল, রেখে দিই, ওটা চায়ের সাথে চাফি করে খাওয়া যাবে, তাই না? যতই লেখো হিসাব নিকাশ। জোরে গাও, জোরে গাও, সবাই শুনুক। জীবন খাতার প্রতি পাতা, যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি রেখে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতা, যতই লেখো হিসাব নিকাশ। এই গানটা কিসের আনন্দে জানো তো? এই গানটা কফি খাওয়ার আনন্দে। শীতের মরশুমের প্রথম স্টার্ট বেগুন পোড়া দিয়ে, আর আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ।
মানে আজ থেকে মোটামুটি বাইরেটা বেশ ভালোই ঠান্ডা ফিল করলাম। আর বেগুন পোড়ার প্ল্যানটা সকাল থেকেই ছিল, ওই জন্য বেগুন পোড়া, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন মাখা হচ্ছে, আর এর সাথে রুটি। আমার তো খুব ফেভারিট খাবার। রসুনও দিয়েছি তোরা। আর মিষ্টি যেহেতু দুদিন পর পর খাওয়া হলো, ওই জন্যে আর এই মিষ্টি এখন আর কদিন স্টপ। আবার নভেম্বরের শেষের দিকে দেখব, যখন পুরো জমজমাট শীত পড়বে দেখবো, মানে কি খুব জোরে ছানা পায়েসটা চলবে, তারপর আর তাছাড়া আর কিছু নয়। চলো দেখতে থাকো অনুপমার সারাটা দিন। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা 20। সব সারা হলো। ওইদিকে দেখছো, ওইদিকে টেবিল পুরো মুছে নিয়েছি। এইদিকে দেখো, দেখতে পাচ্ছ ওই যে ওখানে রয়েছে কিছু বাসন, যেটা সকালেই ধুয়ে ফেলেছিলাম, মানে দুপুরবেলায়। জানি যে রাতে আর ভাত টাত হবে না, তাই দুপুরেই ওগুলো ধুয়ে ফেলেছি। কারণ কি বলতো, বিগত মহালয়া থেকে আর আজকে পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়েছে আমরা আমিষ খেয়েছি। আগামীকাল যে মঙ্গলবারটা, সেটা থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করব। তাই আবার সব ধোয়া মোছা তো সব কমপ্লিট করে ফেলেছি। দেখো এইখানে দেখো সিঙ্ক, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, সুবিধা হবে। এই দেখো ওভেন টোভেন একদম পরিষ্কার করে ফেলেছি। ওই বাসনগুলো ছাড়াও আরও এতগুলো বাসন হয়েছে, সেগুলো ধুয়ে মেজে গুছিয়ে নিয়েছি। এইখানে সিঙ্কটাও পুরো একদম ক্লিন করে ফেলেছি। সব কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। এই সঙ্গে ভিডিওটাও কমপ্লিট করে ফেলবো আজকে এখান থেকে। চলো তাহলে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।